बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার বা নতুন সাবহেডিং পড়ব, বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ব্রডার হেডিং এর আন্ডারে একটা একটা করে আমরা চ্যাপ্টার পড়তেছিলাম। আজকে 6 নম্বরটা পড়ব। এটা হচ্ছে বিলিফ ইন দ্য মিরাকলস অফ কারামা, যেটাকে আমরা বলি কেরামত বলে বাংলায় অনেক সময়, অফ দ্য আউলিয়া। আউলিয়া কি বলছিলাম? আল্লাহর ওয়ালির থেকে আউলিয়া, ওয়ালি হচ্ছে সিঙ্গুলার, আউলিয়া হচ্ছে প্লুরাল। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর কাছের মানুষ যারা, তাদের যে কিছু কেরামত থাকে বা মিরাকল থাকে, সেটাতে বিশ্বাস। আহলে সুন্নাহ জামার স্ট্যান্ডটা কি বা বিশ্বাসটা কি সেটা সম্ভব। এখানে শুরু করতেছেন, one of the basic principles of Aqidah of the righteous Salaf or Ahlus Sunnah wal Jama'ah is belief in the miracles of the awliya, which refers to extraordinary events which Allah may cause to happen at the hand of some righteous people by way of honoring them as is indicated by the Quran and Sunnah. অনেক বড় একটা ফুটনোট আছে, বিশাল 2 পৃষ্ঠার। আমরা আর সেটা পড়লাম না। এই মুজিজা কথাটা আপনার মুজিজা একটা কথা এবং কারামা একটা কথা। মুজিজা কথাটা সাধারণত নবী পয়গম্বরের ব্যাপারে ব্যবহার হয়, আর কারামা হচ্ছে আদতের নবী পয়গম্বর কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বেলায় ব্যবহার হয়। এখানে অনেক বড় একটা ফুটনোট আছে, আমরা ওটা পড়লাম না। অত ডিটেলসে হয়তো আমাদের না পড়লেও চলবে। এখানে সূরা ইউনুস 10 নম্বর সূরা 62 থেকে 64 নম্বর আয়াত কোট করতেছেন। আল্লাহ বলতেছেন, নো ডাউট verily the awliya of Allah, no fear shall come upon them nor shall they grieve. যারা আল্লাহর আউলিয়া। এখন আল্লাহর আউলিয়া কে সেটা অবশ্য একটা ব্যাপার। আমাদের দেশে প্রচলিত ভাষায় যাদের যেভাবে অলিয়া উলিয়া বলে, সেটা আসলে আহলুস সুন্নাহ জামাআহ বা ইসলামের কনসেপ্ট না, এটা বাইরের কনসেপ্ট, বাইরের থেকে আসছে। অন্যান্য সাধু দরবেশ এই ধরনের সেন্সগুলো থেকে আসছে। ইসলামের কনসেপ্ট হচ্ছে যে কোনো তাকওয়া সম্পন্ন মানুষ, ইমানদার মানুষই মানে প্রবেবল এবং পসিবল আউলিয়া, ওয়ালি অফ আল্লাহ, এবং প্লুরাল বললে আউলিয়া। সো এখানে আল্লাহ বলতেছেন যে এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহর আউলিয়া যারা, তাদের কোনো ভয়ও নাই, তাদের দুঃখেরও কোনো কারণ নাই। Those who believed and used to fear Allah much, কারা তারা? যারা দুটো কথা বললেন যে বিশ্বাসী এবং তাকওয়া। আমি বলছি একটু আগে যখন বলতেছিলাম, আমাকে এই দুটো পয়েন্টই বলছি, বিশ্বাসী এবং তাকওয়া সম্পন্ন মানুষ যারা। বিশ্বাসী হইলে তাকওয়া নাও থাকতে পারে, কিন্তু বিশ্বাস তো থাকতেই হবে, সাথে তাকওয়া থাকতে হবে। For them are glad tidings in the life of the present world, তাদের জন্য এই দুনিয়ার জীবনে সুসংবাদ, and in the hereafter, এবং আখিরাতেও। No change can there be in the words of Allah. This is indeed the supreme success. আল্লাহর কথায় কোনো পরিবর্তন হেরফের হয় না, এবং এটাই হচ্ছে সুপ্রিম সাকসেস, মানে এটা চূড়ান্ত বিজয় বা সাফল্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যেটা বুখারীর হাদিস। সেটাতে উনি বলেন, Allah may he blessed and exalted says,
whoever declares enmity against a friend of mine, I declare war against him. আল্লাহর ওয়ালি যে বা আউলিয়া যারা, তাদের বিরুদ্ধে যদি কেউ শত্রুতা পোষণ করে, আল্লাহ তার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে। মিনিং আল্লাহ তার পক্ষে থাকবেন, তার পাশে থাকবেন, তাকে প্রোটেক্ট করবেন, অ্যান্ড সো অন। বাট আহলে সুন্নাত জামা লিস্ট সার্টেন শরী গাইডলাইন্স উইথ রিগার্ড টু বিলিভিং ইন কারামাত। কিন্তু শরীয়তের কিছু আহলে সুন্নাত জামার কাছে বা আহলে সুন্নাত জামার মতে কিছু গাইডলাইন আছে যেটা দিয়ে আমরা বুঝবো যে কোনটা কারামত এবং কোনটা না। কারামা যেটা বা মিরাকল যেটা সাধারণ আদাদের নবী পয়গম্বর ভালো মানুষদের, আল্লাহর কাছের মানুষদের, তাকওয়া সম্পন্ন মানুষদেরকে আল্লাহ আশীর্বাদ হিসাবে দেন, সেটার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা সেটাকে জাদুটোনা, ফকির, আউল বাউল ফাউল যারা নানা রকমের দেখায়, ভেলকিবাজি দেখায় দেখায় মানুষকে প্রতারণা করে, মানুষের কাছে পয়সা নেয়, মানুষের আনুগত্য দাবি করে, সেগুলো হচ্ছে একেবারেই ভিন্ন হবে। যাই হোক, এখানে বলতেছেন যে নট এভরি এক্সট্রাঅর্ডিনারি ফিট ইজ টু বি রিগার্ডেড অ্যাজ কারামা। এক্সট্রাঅর্ডিনারি হইলে সেটা কারামা তেমন কোনো কথা না। ডেভিড কপারফিল্ড মানুষকে জাদু জাদু দেখাইছে, স্ট্যাচু অফ লিবার্টি নাকি ভ্যানিশ করাই দিয়েছে মানুষের চোখের সামনে, মানে অ্যাটলিস্ট ফর সাম টাইম মানুষ দেখছে যে ওটা নাই সেই জায়গায়। এইসব হচ্ছে ভেলকিবাজি, জাদুটোনা বা মানুষকে ডিসেভ করা, মানুষের চোখে ধুলা দেওয়া যায় বলেন, অনেক 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 এক্সপ্লেনেশন আছে এগুলো। যাই হোক, কিছু আছে যেগুলো জাস্ট ট্রিক্স, কিছু আছে যেগুলো জিন বা স্পিরিট যাদেরকে আমরা বলি তাদের মাধ্যমে করা হয়। সেগুলোর সাথে কারামার তফাৎগুলো জানতে হবে যাতে আমরা ওইগুলোকে কারামা বা কারামাকে জাদুটোনা বলে ভুল না করি। আচ্ছা, it may be by way of allowing the perpetrator to become carried away with his sins, so that when the punishment comes it will be severe, or it may involve things that do not count karama, such as trickery, witchcraft, devils, etc. The difference between a karama and a trick are quite clear. এই কথা আমি যেটা বললাম সেটাই আরেকবার বললেন আর কি, যে ডিফারেন্সগুলো কোয়াইট ক্লিয়ার। কেউ যেন এগুলোতে যদি কারামা না হয়, আমরা যদি সেটা কারামা মনে করি, তাহলে যেটা হবে ওই লোক তো গুনাহগার বা ও তো ধ্বংসপ্রাপ্ত হবে যে এটা ক্লেম করতেছে, কিন্তু আমরাও কিন্তু ওই ট্র্যাপে পড়ে আমরাও বিপদগামী হয়ে যেতে পারি। এবং এটা থেকে দেখেন আপনি যে বাংলাদেশে কত মানুষ যে শিরকের উপর আছে, কত মানুষ যে মুশরিক, কত মানুষ যে মুসলিম নাম ধারণ করেও মুসলিম না। আপনি অবাক হয়ে যাবেন দেখলে বা মানে হিসাব নিলে বা খোঁজ করলে। একদম লিটারালি মানুষের পায়ে মানুষ সেজদা করে, পীর বা এই ধরনের মানুষের, এবং তারা তাদের মাথায় হাত বুলায় আশীর্বাদ করে। আচ্ছা, প্রথমে বলতেছেন কারামা কামস ফ্রম আল্লাহ and is brought about by obeying him. Karama are bestowed only upon people who are righteous. তাহলে কেরামত যেটাকে আমরা বলি বা মিরাকল, সেটা আল্লাহ দান করেন কাদেরকে? যারা আল্লাহর অনুগত, অর্থাৎ যারা শরিয়ার উপর থাকবে। প্রথম কথা, শরিয়ার বাইরে আল্লাহর কোনো আনুগত্য নাই। আমরা ঈমান বিনষ্টকারী বিষয় যখন পড়ছিলাম আপনাদের মনে আছে যে এটা শুধু মনে করা যে কোনো কোনো মানুষের জন্য শরীয়ত প্রযোজ্য না, এটাই ঈমান বিনষ্টকারী বিষয়। আপনি ঈমান হারায় ফেলবেন বা আপনি ইসলামের বাইরে চলে যাবেন শুধু মনে করলে। আর যে ক্লেম করবে তার কথা বাদই দিলাম। সো প্রথম কথা হচ্ছে যে যখনই আমরা বলবো যে যারা আল্লাহকে ওবে করে বা আল্লাহর আনুগত্য করে, মানে প্রথম চিন্তায় আমাদের মাথায় আসবে যারা শরীয়তের ভিতরে আছে বা শরীয়ত মান্য করে, শরীয়ত মতো করে চলে। কারামা আর বেশ কারামাত আর কি, কারামাত মানে প্লুরাল। কারামাত আর bestowed only upon people who are righteous, যারা সৎকর্ম করে, সালেহুন যারা সৎ কাজ করে, সৎকর্মশীল, তাদের উপরে কারামা
দান করেন আল্লাহ বা তাদেরকে কারামা দান করেন। এখানে কোরআন একটা আয়াত কোট করতেছেন, সূরা আনফাল 8 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নান ক্যান বি ইটস গার্ডিয়ানস এক্সেপ্ট আল মুত্তাকুন। ট্রিক্স অন দ্য আদার হ্যান্ড কাম ফ্রম শয়তান। জাদুটনা এগুলো কোথেকে আসে? এগুলো কার ডোমেইন? শয়তানের ডোমেইন। অ্যান্ড আর ব্রট অ্যাবাউট বাই ডুইং অ্যাক্টস অফ কুফর অ্যান্ড সিন। ঠিক উল্টাটা, এই জাদুটনা কারা করতে পারে? যারা কুফরে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয় এবং পাপে লিপ্ত হয়, তারা করে জাদুটনা। কারণ জাদুটনা করার আপনি জানেন যে আবার ইমান বিনষ্টকারী বিষয় আসতেছে, যে ওইখানে 12টা পয়েন্টের ভিতরে আমাদের 7 নম্বর পয়েন্টে ছিল যে যারা জাদুটনায় লিপ্ত হয় তাদের ইমান নষ্ট হয়ে যাবে। জাদুটনায় করতে গেলেই প্রথম কথা হচ্ছে যে ব্যাপারগুলো কুফরি, এবং সে জিনের মানুষ, সাধারণত শয়তান বা শায়াতিন, ডেভিলস, তাদের সাহায্য নেয় এবং নিয়ে অনেক মিরাকল বা একটা কিছু দেখায় মানুষকে বিপদগামী করে, এবং একাধারে কবিরা গুনাহ এবং কুফর বা শিরকে লিপ্ত হয়। দ্য ট্রিক্স মানে জাদু কাম অনলি টু দোজ হু আর মিসগাইডেড। এর নিশ্চিত একদম মানে যে যারা পথভ্রষ্ট তারাই কেবল এসবে লিপ্ত হয়। সূরা আল আনাম 4 নম্বর সূরা 121 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, certainly the shayateen do inspire their friends from mankind to dispute you, and if you obey them then you would indeed be mushrikun. যে শয়তান তার ফ্রেন্ডদেরকে, মানুষের ভিতরে তার ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইন্সপায়ার করে টু ডিসপিউট ইউ, কাকে? রাসূলকে বিরোধিতা করতে, রাসূলের সাথে তর্ক করতে, রাসূলকে কষ্ট দিতে, রাসূলকে বিপদগামী করার চেষ্টা করতে, রাসূলের এগেইনস্টে মানুষকে খেপায় তুলতে, অ্যান্ড সো অন। অ্যান্ড ইফ ইউ ওবে দেম, আর তুমি যদি তাদেরকে মেনে চলো, সেই সব মানুষ শয়তানকে, দেন ইউ উড ইনডিড বি মুশরিকুন, তুমি তাহলে মুশরিকে পরিণত হবা। আচ্ছা, এরপরে বলতেছেন, আহলে সুন্নাত জামাত বিলিভ দ্যাট দেয়ার ইজ ম্যাজিক অর উইচক্রাফট ইন দিস ওয়ার্ল্ড। এটা কিন্তু আমাদের বিশ্বাসের অংশ যে জাদুটনা আছে, এবং উইচক্রাফট মানে ব্ল্যাক ম্যাজিক, বা যেটাকে আমরা বলি যে ইংরেজিতে যেটা ব্ল্যাক ম্যাজিক বলি, ইভিল, এই জাদুটনা যেটাকে বলি, জাদুটনা সবসময় ইভিল, বাট কিছু আছে, 2-4টা জিনিস আছে যেগুলো একের পিওর হাতের ট্রিক, যেমন এই যে তাসের খেলাগুলো দেখায় বা দেখায়। কিন্তু একজন মুসলিম, এটা হয়তো কুফর বা শিরক না ইটসেলফ কাজটা, কিন্তু আপনি আরেকজনকে কাফের বা মুশরিক বানাইতে পারেন এটা করতে গিয়ে, কারণ সে বিশ্বাস করবে যে আপনার মিরাকুলাস ক্ষমতা আছে বা আপনি এটা করতে পারেন, ওটা করতে পারেন। সুতরাং এগুলা টোটালি পরিহার করবে, এবং তাসের খেলা পরিহার করবেন না। এবং আমরা যখন ছোট ছিলাম বা এখনো দেখি, ছোট বাচ্চাদের ভিতরে কিন্তু এই জাদু টাইপের জিনিসগুলোর প্রতি খুব খুব চমৎকৃত হয়ে যায় তারা, বা খুব আগ্রহ প্রকাশ করে, এবং সেই জন্যই দেখা যায় অনেক সময় যে আপনার মুরব্বীরা বা বড়রা বা বাবা বা চাচারা খুব সিম্পল ট্রিক আর কি, যখন একটা কয়েন হাতের ভিতরে রেখে এটা নাই করে দিল, মানে বাচ্চাটা খুব অবাক হয়ে যায়, কি করে এটা নাই হলো। এগুলো আসলে করা উচিত না, কারণ এগুলা আস্তে আস্তে মনের ভিতরে ওই জিনিসটা চলে আসে যে এরকম পাওয়ার মানুষের থাকতে পারে, বা এগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত, যদিও এগুলো কুফর বা শিরক পর্যায়ে প্রাথমিকভাবে না। আচ্ছা, এরপর বলতেছেন যে এইসব জিনিস আছে, অ্যান্ড দেয়ার আর দোজ হু প্র্যাকটিস ইট, মানে আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে এইসব জিনিস আছে, এবং এমন মানুষ আছে যারা এগুলো প্র্যাকটিস করে। কোরআনে এটার আসছে, মানে দলিল আসছে, সূরা ইউনুস 10 নম্বর সূরা 80 নম্বর আয়াত, তারপরে সূরা আরাফ যে মুসা আলাইহিস সালামের সাথে জাদুঘরদের যেসব 7 নম্বর সূরা 116 নম্বর আয়াত, তারপরে সূরা বাকারা 2 নম্বর সূরা 102 নম্বর আয়াত। এগুলো থেকে দলিল পাওয়া যায় যে আল্লাহ বলেন, এবং আমরা বিশ্বাস করি যে জাদুটনা মার্কা জিনিস আছে, তন্ত্র মন্ত্র, শয়তান বা শায়াতিন, ডেভিলস মানে শয়তানের অনুসারী যারা, খারাপ জিন, তাদেরকে ব্যবহার করে মানুষ অনেক রকম জিনিস করতে পারে বা করে থাকে, আমরা সেটা বিশ্বাস করি। আচ্ছা, but they could not thus harm anyone except by Allah's leave, and they learn that which harms them and profits them not. এটা যারা জাদুটনা শিখে তাদের কথা বলছে, কিন্তু তারা আল্লাহর অনুমোদন ছাড়া
বা আল্লাহর পারমিশন ছাড়া কারো হার্ম করতে পারে না। এটা অত্যন্ত বড় একটা আকীদা পয়েন্ট। কিন্তু আমরা অনেক সময় বলি যে ইভিল আই তো আমরা বিশ্বাস করি, বদনজর, যে নজর লাগছে। ঠিক আছে, নজর লাগছে কথা ঠিক, কিন্তু ধরেন একজন মানুষ প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে, তারপরেও দেখা গেল তার নজর লাগছে, তখন কি বুঝতে হবে যে এই সময় আল্লাহ তার প্রোটেকশন উইথড্র করছেন এবং অনুমোদন দিচ্ছেন, যে কারণেই হোক, সেটা তার উইজডম ভিত্তিক কারণ। দেখবেন যে সাধারণত যারা পবিত্র জীবনযাপন করে, যারা আপনার সকাল বিকাল সকাল সুন্দর দোয়াগুলো পড়ে, যাদের ঘরে প্রতিকৃতির ছবি, গানের বাজনার যন্ত্র বা গান বাজনার যন্ত্র, কুকুর বা ঘন্টা নাই, তারা ইউজুয়ালি সে অ্যাফেক্টেড হয় না, বদনজর বা জিন বা জাদু ইত্যাদিতে অ্যাফেক্টেড হয় না। বাট দেখলেন যে হঠাৎ করে একজন হয়ে গেল। এখন আপনি যদি এটা মনে আসে যে আমি তো রোজ আয়াতুল কুরসি পড়ি, তাহলে আমার এটা কেমনে হলো, আপনি কিন্তু আসলে ব্যাক অফ এর মাইন্ড চিন্তা করতেছেন যে আল্লাহর অনুমোদন মানে অনুমোদনের কোনো ব্যাপার নাই। যারা খারাপ কাজগুলো করে তাদের খারাপ কাজটা আপনার উপর এফেক্টেড হয়ে গেছে, মানে এফেক্টিভ হয়েছে, এবং আপনি এফেক্টেড হয়েছেন, এবং আপনার মনে হচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্টলি, মানে আল্লাহর অনুমোদন বা আল্লাহ ইচ্ছা অনিচ্ছা ছাড়াই এটা আপনার উপরই। এটা কিন্তু শিরক আকবার যদি আপনি মনে করেন। সুতরাং আমরা সাবধান থাকবো। আমাদের যখন এই ধরনের কিছু আমাদের হবে, লাইফে ঘটবে, আমরা তখন চিন্তা করবো যে নিশ্চয়ই আল্লাহ অনুমোদন করছেন, কেন করছেন সেটা আল্লাহই জানেন, বা প্রোটেকশনের ফেরেশতা উইথড্র করছেন বা প্রোটেকশনটা উইথহেল্ড করছেন, সেই জন্য এটা হয়েছে। এই ব্যাপারে যেমন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন তার এগেইনস্টে অনেক ষড়যন্ত্র হয়েছে, আপনি জানেন, শেষ পর্যন্ত তাকে হত্যাই করা হয়েছে। তো এই খবরগুলো আসতো ওনাদের, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই যারা থাকতেন তাদের কেউ কেউ জানতেন বা শুনছেন, বা ওই সময় তো এইসব ছিল যে স্পাই না হইলেও সরকারের মুখপাত্র বা সরকারের প্রতিনিধি তারা, তো তারা বলছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আপনার এগেইনস্টে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে আপনাকে হত্যা করা। আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর করছেন যে আল্লাহ যেদিন প্রোটেকশনের ফেরেশতা উইথড্র করবেন সেদিন আমাকে কেউ বাঁচাতে পারবে না, অর্থাৎ আল্লাহ যেদিন ইচ্ছা হবে বা অনুমোদন হবে, আর তা যদি না করেন তাহলে দুনিয়া কেউ আমার কোনো হার্ম করতে পারবে না। এটা কিন্তু আসলে একদম রুট অফ ইসলামিক বিলিফ আর কি, যে আল্লাহর অনুমোদন ছাড়া কোনো জাদু কোনো টোনা এফেক্টিভ হবে না বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই এই আয়াতটাতে বলা হচ্ছে, বাট দে কুড নট দাস হার্ম এনিওয়ান এক্সেপ্ট বাই আল্লাহস লিভ। আল্লাহর ই ছাড়া কোনো হার্ম করতে পারবে না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এটা অসুখ বিসুখের বেলার তাই, অসুখ বলেন বা এবার আপনাকে কেউ মারতে আসবে বা যে কোনো কিছুর বেলায় তাই, যে ক্যালামিটিটা আসবে হয়তো আল্লাহ এটা চাপায় দেন না আপনার উপর, এটা কজ এন্ড এফেক্ট বা কার্যকারণবশত আসছে, কিন্তু আল্লাহর অনুমোদন ছাড়া একটা গাছের পাতা নড়ে না, একটা ধূলিকণা মানে এক জায়গা থেকে এক জায়গায় যায় না। এটা কিন্তু ইসলামিক বিলিফের অংশ, এটা সবসময় মনে রাখবেন। না হলে কিন্তু অনেক সময় মনের ভিতরে কুফরি জিনিস চলে আসবে। এই যে মানে আমি আয়াতুল কুরসি পড়ি, তারপর আমার এটা কেমন হলো, তাহলে কি আয়াতুল কুরসিটা এফেক্টিভ না নাকি, তাহলে কি আয়াতুল কুরসি মানুষকে প্রোটেক্ট করতে পারে না, এইসব শয়তানি কথা আপনার মনে আসবে। মানে শয়তানের এইগুলা উইসপার করবে। আমি আগেই বলছি আপনাদেরকে যে শয়তানের একটা অবজেক্টিভ যদি থাকে, ওই যখন সে বিতাড়িত হয়েছে তারপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সেটা হচ্ছে আদম এবং আদম সন্তানকে সে জাহান্নামী করবে। আর আমাদের যদি একটা গোল বা অবজেক্টিভ থাকে জীবনে, সেটা হচ্ছে যে আমরা জান্নাতে যাব, এনি উইচ ওয়ে উই ক্যান। আচ্ছা, এরপরে হচ্ছে whoever believes that witchcraft can cause harm or bring benefit without the permission of Allah is a kafir. উইচক্রাফট যে শুধু খারাপ করে তা নয়, কারো কারো বেনিফিট করে না, অনেক পয়সা হয় দিল তারে, বা একটা কিছু করতে বললো, তারপরে তার ব্যবসায় ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। বাংলাদেশে বহু মানুষ আছে এইসব জিনিসে রিসর্ট করে, মানে এইসব জিনিসের কাছে যায়, পাথর নেয়, এই পাথর গোমেদ, এমিথিস্ট, নীলা, এটার আংটি পড়লে ওটা হবে, ওটার আংটি করলে এটা হবে, এটা করলে ওটা হবে, বা এমনকি কালী পূজা করে, মানে করছে বা করে মুসলমান ব্যবসায়ীরা, এটা করলে নাকি ব্যবসায় খুব ভালো হয়, এই জন্য এটা করে। সে নিজেকে মুসলমানই ক্লেম করবে কিন্তু কালী পূজা করে। এই যে একটা মারা গেছিল, কি জানি চৌধুরী আলম নাকি এই ধরনের একটা নাম ছিল, আপনার ওই জুরাইনের দিকে পুরান ঢাকায়, তার ফ্যামিলি তারা মেরে ফেলছিল, সে কালী পূজা করত। দেয়ার আর পিপল যারা এটা করে, এবং আসলে হয়তো তার লাভ হয়। এটাই শয়তানের ট্রিক, এবং এটা আপনি তো কাফির হয়ে গেলেন, এই হচ্ছে কথা। মানে এগুলার যে এফেক্ট নাই ইসলাম কিন্তু এটা বলে না, কিন্তু এই এফেক্টগুলো, এই যেমন ধরেন
এই যে বিরাসি পীর ফকিরগুলো আছে, বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট পীর মরে গেছে, তার অনেক ভক্ত ছিল, তার কথা আমি শুনছি তার টয়লেটের নিচে কোরআন রাখা আছে, তার টয়লেটের নিচে কোরআন মাটিতে পুঁতে রাখা আছে। এই কিন্তু একটা কুফরি কাজ, এই কুফরি কাজ করায় জিন বা শায়াতিন তাকে এই শর্ত দিছে যে তুমি যদি এটা করো তোমাকে এইটা দেব। এবং অনেক গল্প দেখবেন এরকম আছে, এই বনি ইসরায়েলের গল্প বা আরো অনেক গল্প আছে। শেষ পর্যন্ত কিন্তু আপনাকে কি করবে, আপনাকে তারা কাফের বানাবে এবং জাহান্নামী বানাবে বা মুশরিক বানাবে। আপনারা তো ওই গল্পটা বলছিলাম বোধহয় আগে, বা গ্রুপে আমি দিছিলাম, এই গ্রুপেও দিছিলাম বা অন্য গ্রুপে দিছিলাম আমি, একটা মাছির জন্য জান্নাতি এবং জাহান্নামী হওয়া, আপনাদের মনে আছে হয়তো। কিছুই না, বলছে যে এখান দিয়ে যাওয়ার সময় এখানে একটা মূর্তি আছে, বা এই গেট পার হওয়ার সময় এই মূর্তিওয়ালা গেট বা এই জায়গাতে একটা কিছু দিয়ে যেতে হয়। তোমরা যারা পথচারী ছিল, দুইজন ছিল, ইসরায়েলিদের গল্প আর কি, এটা মানে ইসরায়েলের গল্প, যে সামারিটা আমি জাস্ট বলতেছি। একজন বলছে যে না, দুইজন পথচারী ছিল, তাদের কাছে কিছু ছিল না, তারা বলছে যে আমাদের কাছে কিছু নাই। তো ওরা বলছে যে একটা মাসি হইলেও মাইরে দিয়ে যাও, বলি দিয়ে যাও, বা বলির সেন্সটা আর কি, স্যাক্রিফাইস সেন্সটা। একজন বলছে না, আমি এটা করবো না, আমার এদিকে যাওয়ার দরকার নেই, আমি ফিরে যাব। আরেকজন বলছে যে একটা মাসির জন্য কি আসে যায়, আমার তো যাওয়া দরকার এদিক দিয়ে, জাস্ট টেম্পোরারি দিলাম আর কি, আমি বিশ্বাস করি বা না করি, দিলেই তো আমাকে ছেড়ে দিবে। সে একটা মাসি মেয়েরা ওইখানে স্যাক্রিফাইস করে ওইখানে মূর্তির কাছে দিছে, সে কিন্তু কাফের হয়ে গেছে সেকেন্ড পার্সন, আর ফার্স্ট পার্সনটা সঠিক কাজটা করছে, কিন্তু বোঝার ব্যাপার আছে, রিফ্লেক্ট করার ব্যাপার আছে। যাই হোক, whoever believes that it is permissible must be executed. কেউ যদি মনে করে যে উইচক্রাফট, জাদুটনা, জিন হাসিল করে বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে, কালী পূজা অথবা কাবালা, জুইশ কাবালা, ব্ল্যাক ম্যাজিক, এইসব করা যে মনে করে যে পারমিসিবল, তাকে হত্যা করা, শুড বি এক্সিকিউটেড, হত্যা করা উচিত তাকে। এই হত্যাকার মানে আপনি করবেন না, এটা হলো রাষ্ট্রযন্ত্রের কথা, রাষ্ট্রযন্ত্র করবে এটা। সৌদি আরবে দেখবেন যে আপনার এই জাদুর জন্য একজন মহিলা, সম্ভবত ইজিপশিয়ান, আমি ভুলে গেছি, তার মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু এই বছর দুয়েকের ভিতর, গত বছর দুয়েকের ভিতর, because the Muslims are unanimously agreed that it is haram. So the one who practices witchcraft must be asked to repent. If he repents, all well and good. Otherwise, he is to be executed. যদি কেউ এইসব করে, তন্ত্রমন্ত্র, জাদুটনা, তাকে তওবা করতে বলা হবে। তওবা করলে ফাইন, তওবা করার একটা অপশন তো থাকেই। আপনি জানেন যে মুরতাদেরও ইভেন তওবা করার অপশন থাকে, যে ইসলাম থেকে বের হয়ে গেছে বা প্রকাশ্যে হয়তো ইসলাম নিজেকে বলছে কাফের বলে নিজেই ক্লেম করছে, আত্মস্বীকৃত কাফের, তারপরেও তাকে রাষ্ট্রযন্ত্র ডেকে বলবে যে তুমি, বা আলেমরা ডেকে বোঝাবেন, রাষ্ট্রের আলেম বা কাজী বোঝাবেন যে তুমি এই করছো, এই জন্য তোমার মৃত্যুদণ্ড হবে, তুমি কি তওবা করবে নাকি, তুমি কি ফিরে আসবে নাকি। তারপরে যদি সে ইনসিস্ট করে, তার শাস্তি ইসলামের মৃত্যুদণ্ড। One of the basic principles of the Aqidah of Ahlus Sunnah Jamaa is belief in good dreams. এই যে দেখেন, কাররামাতে আসতেছে এখন, নিষিদ্ধটা বললেন এতক্ষণ, এখন কাররামাতে আসতেছেন। আরেকটা বলবেন হয়তো ওনারা, তারপর আমি আগে আমার মনে আসলে আমি বলে দিই। সেটা হচ্ছে যে ক্লেম করবে যে সে আপনাকে কিছু দেখাইতে পারবে মিরাকল, আপনি নিশ্চিত থাকেন যে সে, তার হচ্ছে শয়তান, তার সোর্স হচ্ছে শয়তান বা ডেভিলস বা শায়াতিন, জিন, খারাপ জিন। কারণ কাররামা মানুষের নিয়ন্ত্রণে থাকে না, এটা আল্লাহর তরফ থেকে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু শত শত মাইল দূরে তার জেনারেলকে বলছেন যে এদিকে খেয়াল করো যুদ্ধের সময়, উইদাউট হ্যাভিং এনি মানে টেঞ্জিবল কমিউনিকেশন, মানে যেটা আমরা বুঝি বা আমরা হিসাব করতে পারি, এরকম কোনো কমিউনিকেশনের সময় ছিল না বা ছিল না, তখন ব্যবস্থা ছিল না। কিন্তু উনি বলছেন এদিকে খেয়াল করো, এবং সে শুনছে, সেটা যে জেনারেলকে বলছেন উনি শুনছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু যেদিন মারা গেছেন, মানে যেদিন যে ঘটনার সূত্র ধরে মারা গেছেন, সেদিন সকালে ফজরের সময় যখন নামাজের রো ঠিক করতে গেছেন উনি, ইমামতি করতে গিয়ে, একজন লোক যে শার্প একটা স্পাইক নিয়ে দাঁড়ায় আছে তাকে হত্যা করার জন্য, এটা কিন্তু উনি জানতেন না, বিকজ আল্লাহ তাকে জানান নাই। এখানেই বুঝটা, আল্লাহ চাইছেন উনি শত শত মাইল দূরে ওনার সিপাহ সালারকে বলতে পারছেন যে এই দিকটা খেয়াল করো, শত্রু আছে এখানে বা আসতেছে। অথচ নিজের রোতে, মানে নামাজের রো ঠিক করতে গিয়ে, এখানে একজন মানুষের হাতে যে অস্ত্র আছে যেটা দিয়ে তাকে হত্যা করা হবে বা যেটার ফলশ্রুতি উনি মারা যাবেন, এটা কিন্তু উনি জানতেন না, বিকজ আল্লাহ ওনাকে জানান না। আগেরটা আল্লাহ ওনাকে জানাইছে।
এটা হচ্ছে কাররামার আলামত, যে ইচ্ছা করলে হয় না, কাররামাটা আল্লাহর তরফ থেকে যখন আল্লাহ চাবেন তখন কেউ কেউ খুব এক্সেপশনাল কিছু একটা দেখাইতে পারে, বা দেখায়, মানুষ দেখাইতে পারে, বা হইতে পারে কারোর ব্যাপারে এক্সেপশনাল কিছু। আর এইটা হচ্ছে জাদুটোনা মার্কা জিনিস বা নিষিদ্ধ জিনিসগুলো হচ্ছে কি, আপনাকে বলবে যে আসো, এই দেখো স্ট্যাচু অফ লিবার্টি আমি ভ্যানিশ করাই দিচ্ছি, অথবা আপনাকে বলবে যে এক মোটা চাল দিলাম ভাতে, মানে সবাই খাইতে পারবে এর থেকে। এগুলো হচ্ছে ওই ধরনের জিনিস। যখন বলবে কেউ আপনাকে যে লেট মি শো ইউ, এরকম যখন বলবে, তখন বুঝবেন যে এটা হচ্ছে জাদুটোনা মার্কা জিনিস, নিষিদ্ধ জিনিস। এখন কাররামার পয়েন্টে আসছে, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আকিদা অফ আহলে সুন্নাহ জামাআহ ইজ বিলিভ ইন গুড ড্রিমস which are part of prophethood, and they also believe that righteous have sound insight. এই যে কোনো কোনো মানুষের স্বপ্ন সত্যি হতে পারে, এই স্বপ্নটা তো সে ইচ্ছা করে দেখতেছে না, তার তরফ থেকে না, তা আল্লাহর তরফ থেকে আসছে। সে স্বপ্ন থেকে ওইটা বললো যে এটা ঠিক সেই ঘটনাটা ঘটতেছে বা ঘটতে পারে, এটা বিশ্বাস করে আহলে সুন্নাহ জামাআহ। এবং যে যে মাধ্যমে ওয়াহি আসে, স্বপ্নটা হচ্ছে আমাদের কাছে না, নবীদের কাছে কথা বলছে। এই যে বললেন পার্ট অফ প্রফেটহুড, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে 46 ভাগের 1 ভাগ নবুয়তের ড্রিম, গুড ড্রিমস হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সামারি বললাম হাদিসে। এটা মিনিং হচ্ছে যে উনি নবুয়ত তো 23 বছর ছিল, আর তার আগের 6 মাস ধরে, নবুয়ত শুরু হওয়ার আগের 6 মাস ধরে উনি যা দেখতেন সেটা বাস্তবে ঘটতো, স্বপ্নে যা দেখতেন। ওই 6 মাসকে ওই 23 বছরের 46 ভাগের 1 ভাগ সেই হিসেবে উনি বলছেন না। নবী পয়গম্বরের ড্রিম যেমন ওয়াহি ভিত্তিক হয়, মানে ওয়াহির ভিত্তিক স্বপ্ন দেখেন, এবং সেগুলো ওয়াহির যেগুলো, মানে এটা আবার উনি বুঝবেন, একজন নবী বুঝবেন যে কোনটা ওয়াহি আর কোনটা না। এমনি দেখতে পারেন অন্য স্বপ্ন, কিন্তু স্বপ্নে ওয়াহির মাধ্যমে স্বপ্ন দেখানো হয়, এবং স্বপ্নে কিছু বলা হয় যেটা পরবর্তীতে সত্যি হয়, বা পরবর্তীতে ওইটা থেকে দিক নির্দেশনা থাকে ইত্যাদি। একইভাবে কেরামত যেটাকে আমরা বললাম, কারামা যেটা বলতেছি, সেটা কিছু কিছু মানুষ আছেন যারা রাইটিয়াস মানুষ, কোনোদিন তারা একটা স্বপ্ন দেখলেন, এটা ইচ্ছা স্বাধীন না, এবং পরে দেখলেন যে এটা বাস্তবে এই হলো, বা বললেন যে এটা হতে যাচ্ছে। এই ধরনের জিনিস আল্লাহ ফেভার করে থাকেন। তো এখানে একটা উদাহরণ দিয়েছেন, আরও দিতে পারতেন, একটাই দিয়েছেন এখানে। সেটা হচ্ছে যে সূরা সাফফাত, হ্যাঁ সূরা সাফফাত 37 নম্বর সূরা, 102 নম্বর আয়াত, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ও মাই সন, আই হ্যাভ সিন এ ড্রিম দ্যাট আই এম স্লটারিং ইউ, সো লুক হোয়াট ইউ থিঙ্ক। ইব্রাহিম সালাম স্বপ্নে দেখছেন, এবং স্বপ্নে দেখে বুঝছেন এটা আল্লাহর অর্ডার, এটাই ওয়াহি, যে তার ছেলেকে উনি জবাই করতেছেন, এবং ছেলেকে জিজ্ঞেস করতেছেন তুমি কি মনে করো। এটা জাস্ট ভিউ নেওয়া আর কি, বা টেস্ট করা ছেলেকে, যাই বলেন। ছেলে কি বললেন? হি সেড, ও মাই ফাদার, ডু হোয়াট ইউ আর কমান্ডেড, ইনশাআল্লাহ ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস-সাবিরিন। আপনি তাই করুন যা আপনাকে কমান্ড করা হয়েছে। ছেলেও বুঝছেন যে তার বাবা নবী, তার স্বপ্নটা হচ্ছে ওয়াহি এবং আদেশ, এবং বললেন কি যে আপনাকে যা আদেশ করেছে সেটাই করেন ইনশাআল্লাহ। ইউ উইল ফাইন্ড মি অফ আস-সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতর পাবেন। এরপরে একটা হাদিস আসতেছে, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, there is nothing left of prophethood except al mubashirat. They said, what is al mubashirat? He said, good dreams. অর্থাৎ উনি শেষ নবী, তারপরে প্রফেটহুডের আর কিছু বাকি থাকবে না, শুধুমাত্র মানে প্রফেটহুডের মতো জিনিস বোঝাইতে গিয়া, বা আল্লাহর তরফ থেকে আলামত বা গ্ল্যাড টাইডিংস, মুবাশশিরাত মানে গ্ল্যাড টাইডিংস, বলতেছেন যে এক্সেপ্ট এটি ছাড়া নবুয়তের সব শেষ, মানে আর কিছু থাকবে না, বা নাই, আর কিছু থাকার নয়। তখন ওরা জিজ্ঞেস করছেন মুবাশশিরাত কি, মানে সেটা কি জিনিস, গুড মানে গ্ল্যাড টাইডিংস, ব্রিঙ্গার্স অফ গ্ল্যাড টাইডিংস, সেটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুড ড্রিমস, অর্থাৎ কারো কারো স্বপ্ন আল্লাহর তরফ থেকে সুসংবাদ নিয়ে আসবে, যা আল্লাহ তাকে জানাবেন সেটা
হবে, মানে বাস্তবায়িত হবে, অ্যান্ড সো Ahlus Sunnah wal Jamaa believe that Allah created the jinn, devils, to whisper to mankind, lie in wait for them and disturb them. Ahlus Sunnah wal Jamaa বিশ্বাস করে যে জিনকে সৃষ্টির একটা পারপাস আছে, যে তারা আপনাকে অসওয়াস দিবে, আপনাকে বিপদগামী করার চেষ্টা করবে, ডিস্টার্ব করার চেষ্টা করবে, আর এই টেস্টে পাশ করলেই আপনি জান্নাতে যাওয়ার আশা রাখতে পারেন। এবং এটা একটা টেস্ট, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। এটা আব্দুর রহিম গ্রিনের একটা সুন্দর লেকচার আছে যে জীবনের পারপাস কী, তো উনি শুরু করছেন যে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। তখনই আপনি বুঝবেন যে সব কিছু প্রপার পার্সপেক্টিভে পড়বে, যে আপনি খুব বেশি সুখে আছেন, এটা একটা টেস্ট, আপনি খুব অসুখী, সেটা একটা টেস্ট, আপনার ছেলে বেঁচে আছে, এটা একটা টেস্ট, আপনার ছেলে মরে গেছে, এটা টেস্ট। মানে এভরি ইভেন্ট আসলে একটা টেস্ট, এবং আপনি হয় জিততেছেন নয় হারতেছেন। স্পেশালি এভরি ইন্টারপার্সোনাল ইন্টারাকশন এবং ইন্টারপার্সোনাল রিলেশন যেটা, সেটা কিন্তু একটা টেস্ট। যেমন ধরেন আপনার ওয়াইফ, তাকে যদি কম ভালোবাসেন, আপনি অবিচার করলেন, জুলুম করলেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বেশি ভালোবাসলেও কিন্তু আপনি আল্লাহর ভালোবাসা বা ভালোবাসা শির করে ফেলতে পারেন। এইভাবে দেখবেন আপনি যে প্রত্যেকটা, আমি মাঝে মাঝে আরেকভাবে বলি যে ধরেন রাস্তায় খুব কমন একটা সিন কি, খুব কমন একটা দৃশ্য হচ্ছে যে রিক্সাওয়ালার সাথে যাত্রীর ঝগড়া। এটা দেখবেন আপনি একটু খেয়াল করে হাঁটবেন রাস্তায়, দেখবেন যে প্রতিনিয়ত দেখতে পাবেন এই জিনিসটা, অহরহ দেখা যায়। তর্ক হচ্ছে, বলতেছে কি বলে, যাত্রী বলতেছেন, আরে ভাই তোমার অলরেডি বেশি দিছি, এখানে 25 টাকা ভাড়ায় তোমার 30 টাকা দিচ্ছি। আর ও বলতেছে 40 টাকা ভাড়ায় আপনার মানে 30 টাকা দিচ্ছেন, ঠকাইতেছেন। দুজন ঠিক না। এখানে একজন টেস্টে জিততেছে, একজন হারতেছে, অথবা মানে হারা জিতার ব্যাপার আসতেছে। এই ব্যাপারই মানে শয়তানের ক্রিয়েশনটা বা ইভিল যে কিছু আছে দুনিয়ায়, যেগুলো আল্লাহর ক্রিয়েশন, সেগুলো কিন্তু এই টেস্টের একটা এলিমেন্ট বা টেস্টের জন্য তৈরি। আল্লাহ বলেন সূরা আল আনাম 6 নম্বর সূরা 121 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সার্টেনলি দ্য শয়তান ডু ইন্সপায়ার দেয়ার ফ্রেন্ডস। ওই যে একটু আগে যে আয়াতটা পড়ছি সেটাই, নিশ্চয়ই শয়তান তার বন্ধুদেরকে ইন্সপায়ার করে টু ডিসপিউট ইউ করে, মানে কি আপনার সাথে এখানে প্রফেটকে, রাসূলকে, আর আমাদের সাথেও ডিসপিউট করে না, আমাদের সাথে কত রকম মানে খুব মক্ষম একটা যুক্তি দেখায় যে যাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। একটা এই যে আছে দেখবেন ইন্টারনেটে আছে বা এসে আছে, নাস্তিক অথবা কাফের বা মুশরিক, এমন একটা যুক্তি দিলে আপনি হঠাৎ করে ভেবেচাকে খেয়ে গেলেন। এগুলা কি করে, টু ডিসপিউট উইথ ইউ, ওখানে নবী আর বা এক্সটেনশন আমাদেরও। অ্যান্ড ইফ ইউ ওবে দেম, এবং এই দিকে আমরা কি অনেক সময় চিন্তা করি, তাই তো ঠিকই তো বলছে। যেমন ফ্রেডরিক নিৎসে, জার্মান ফিলোসফার ছিলেন, উনি কি বলছেন যে আল্লাহ আছে কিনা জানি না, বা থাকলেও তার কোনো রোল নাই, পৃথিবী পরিচালনার কোনো রোল নাই। কথাটা একটা ডাহা মিথ্যা কথা, কিন্তু একটা মানুষ যার গভীর জ্ঞান নেই, সে কিন্তু স্টার্টলড হয়ে যাবে, আসলে তো সবই তো ঠিক মতো চলতেছে, এখানে আল্লাহর রোল কোথায়, এরকম মনে হতে পারে কারণ। দেন ইউ উড ইনডিড বি মুশরিকিন, কিন্তু আপনি যদি তাদের ফলো করেন, মানে ওই বা তার কথায় ওবে করেন তাকে, শয়তানের যে মানুষ শয়তান যেগুলা, তাহলে আপনি মুশরিকদের একজন হয়ে যাবেন। আচ্ছা, এরপরে সূরা আর দুটা আয়াত পড়ে আমাদের আজকের আয়োজন শেষ হয়ে যাবে। পড়েই দিই আমি, কারণ এটা এই যে 2 লাইনের জন্য আর রাখার দরকার নেই, আপনারা হয়তো একটু বেশি হবে, বাট শেষ করে দিই আমি। এটা হচ্ছে সূরা আল ইসরার 64 নম্বর আয়াত। অ্যান্ড বিফুল দেম গ্র্যাজুয়ালি দোজ হুম ইউ ক্যান অ্যামং দেম উইথ ইউর ভয়েস। আল্লাহ বলতেছেন শয়তানকে যে তাদের ভিতরে, মানুষের ভিতরে যাদেরকে পারো তাদেরকে বোকা বানাও, উইথ ইউর ভয়েস, তোমার দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে। ব্র্যাকেটে দিচ্ছেন, এখানে ব্র্যাকেটে দেখেন এই কণ্ঠের মিনিং কি দাঁড়ায়। সংস, মিউজিকস অ্যান্ড আদার কল অফ আল্লাহস ডিসোবিডিয়েন্স, গান বাজনা এবং আল্লাহর অনানুগত্য বা আল্লাহর অবাধ্যতার জন্য দিকে যখন ডাকা হয়, সেটার কথা বোঝাচ্ছেন এখানে। মেক অ্যাসল্ট অন দেম উইথ ইউর ক্যাভেলরি অ্যান্ড ইউর ইনফ্যান্ট্রি, তোমার সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো। আচ্ছা, শেয়ার উইথ দেম ওয়েলথ অ্যান্ড চিলড্রেন, তাদের যে সম্পদ আছে এবং তাদের যে সন্তান আছে তাদের সেটাতে ভাগ বসাও।
এই ভাগ বসানো মানে কি? বাই টেম্পটিং দেম টু আর্ন মানি বাই ইলিগাল ওয়েজ। যখন আপনি ইলিগাল ওয়েজে বা অবৈধভাবে করেন, এখানে শয়তানের একটা শেয়ার হয়ে যায়, বা এই পয়সাটা হারাম পয়সা হয়। ব্র্যাকেটে দিচ্ছেন ইউজুরি অর বাই কমিটিং ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স। পয়সায় কি করে হলো? ভাগ বসায় শয়তান। হারাম পথে যখন ইনকাম করবেন, সুদের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, আরও যেসব হারাম, হাউজির মাধ্যমে, জুয়ার মাধ্যমে, সেটিতে শয়তানের ভাগ থাকে। আর ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স যখন করেন আপনি, যখন অবৈধ যৌন কর্মে লিপ্ত হন, সেই যে সন্তানটা হয় আপনার, সেতে আপনার শয়তানের ভাগ থাকে। অ্যান্ড মেক প্রমিসেস টু দেম, এবং তাদের কাছে প্রমিস করো। অনেক প্রমিস করা মানে কি? এই হবে, সেই হবে। আমরা বুঝি না যে টাকা হইলে এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে। এগুলো হলো প্রমিস। বা একটা মেয়ে মানুষের সাথে কিছু একটা করলে আমার জীবন সুখে ভরে যাবে, এগুলো প্রমিসেস টু দেম। বাট শয়তান প্রমিসেস দেম নাথিং বাট ডিসিট। কিন্তু শয়তান তাদেরকে কিছুই প্রমাণ করে না ধোঁকা দেওয়া ছাড়া। কিছুই প্রমিস করে না বা ওয়াদা করে না, শুধুমাত্র ধোঁকা। শয়তানের মোদ্দা কথা হচ্ছে, শয়তানের প্রমিস হচ্ছে ধোঁকা বা প্রতারণা। আচ্ছা, আর একটা আয়াত, এটা শেষ, এটা পড়ে আমাদের এই চ্যাপ্টার শেষ। এটা আপনাদের সাথে আগে আলোচনা করছি। না, এটা করিনি, এটা করিনি, আমি ভুল বলছি, এটা করিনি। এটা হচ্ছে সূরা নাহলের 2টা আয়াত, 99-100 নম্বর আয়াত। Verily he has no power over those who believe. আপনি যদি বিশ্বাসী হন, তৌহিদবাদী হন, তৌহিদের উপর প্রতিষ্ঠিত হন, আপনার উপর কিছুই খাটবে না, শয়তানের কোনো ক্ষমতা খাটবে না। অ্যান্ড পুট দেয়ার ট্রাস্ট অনলি ইন দেয়ার লর্ড, এবং শুধু আল্লাহ যদি ভরসা করেন। আপনি জিন সম্বন্ধে কত কথা শুনছেন, আপনি একটা দোয়া পড়ছেন, আপনার উপর কোনো জিনের কোনো এফেক্ট নেই। হ্যাঁ, কিন্তু আপনার বিশ্বাসী হতে হবে, বিলিভার হতে হবে। বিশ্বাসী বলতে তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, তৌহিদে বিশ্বাস করতে হবে, আল্লাহর সর্বময় ক্ষমতায় বিশ্বাস করতে হবে। হিজ পাওয়ার ইজ অনলি ওভার দোজ হু ওবে অ্যান্ড ফলো হিম। তার ক্ষমতা তার উপরে খাটে যারা তার আনুগত্য করে, মানে শয়তানের আনুগত্য করে এবং শয়তানের অনুসরণ করে। শয়তানি কাজগুলোতে না থাকলে বা তার অনুসরণ না করলে আপনার উপর কোনো এফেক্ট থাকবে না সেটা। অ্যান্ড দোজ হু জয়েন পার্টনার্স উইথ হিম, এবং যারা মুশরিক হয়ে যায় তাদের উপর তার থাকে। কারণ মুশরিক হয় একটা কিছু লোভ দেখায়, শয়তান মানুষকে মুশরিক বানায়। আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করে দিব, একটু বড় হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আরেকটা চ্যাপ্টার আসলে শেষ করলাম, ইচ্ছা করে করলাম, যে এটা খুব একটা বড় চ্যাপ্টার না এবং অনেক কথা নাই এটাতে, খুব বেশি কথা নাই। যে কাররামা আছে, আমরা কাররামায় বিশ্বাস করি। কাররামা কাদের উপর আল্লাহ করবেন, আশীর্বাদ পুষ্ট করবেন কাদেরকে, আমরা বললাম 2টা কন্ডিশন, ঈমান এবং তাকওয়া। যখন ঈমান এবং তাকওয়া বললাম, শরিয়ার ভিতরে থাকার কথা বললাম, শরীয়ত যে মানে তার কথা বললাম, আল্লাহর আনুগত্যের কথা বললাম, তাদের উপর কাররামা। বাট কাররামার একটা মূল নীতি হচ্ছে যে এটা ইচ্ছা স্বাধীন না, চাইলেই কেউ দেখাতে পারবে না, তাসের খেলার মতো করে দেখাতে পারবে না। আল্লাহ যখন চাবেন তখন সে সেটা করবে, স্বপ্ন হোক বা অন্য কিছুই হোক সেটা। আর এর বিপরীতে কি আছে? জাদুটোনা, সেটার ভিতরে শয়তানি আছে, আছে। আপনাকে জাস্ট চুরি মেরে দেখায় দিবে যে সে গায়েব করে দিল একটা আংটি আপনার কাছ থেকে নিয়ে গায়েব করে দিল, আবার দেখলো যে ওইখান থেকে একটা লোক আসতেছে, তার মাথায় কলা আছে, সেই কলার ভিতরে কলার কাঁদি আছে, সেই কলার ভিতরে একটা কলা চুজ করলো, সেটার ভিতরে ওই আংটিটা আছে। এইসব জাদুর কথা আমরা শুনছি। এগুলো হচ্ছে সব শয়তানের ব্যাপার এবং শয়তানতন্ত্র এবং কুফরি জিনিস। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো এবং এগুলো যে আছে আমরা বিশ্বাস করি, কিন্তু এগুলোতে আমরা রিসোর্ট করবো না বা এদের কাছে যাবো না কোনো কিছুর জন্য। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা কিছু শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।